আপনাকে কখনোই মারতে পারে নাই, আপনাকে কেউ হত্যাও করতে পারে নাই। এমনকি খাত্তাবের সেনা হযরত আপনার মাথা কাটার জন্য টার্গেট নিয়েছিল। আপনার মাথা কাটার জন্য গিয়ে হযরত ওমর নিজেই ইসলাম কবুল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নিয়ত ছিল আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আইসা বিষ খাওয়ায়া আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। উদ্দেশ্য এইটা ছিল আমার। আপনার কাছে কে বলছে আমি জানি না। যখন আমি বুঝলাম আপনি এই খাবারের মধ্যে বিষ আছে, এইটা আপনি জেনে গেলেন, আমি বুঝতে পারলাম মনে হয় আমার প্রতিবেশী ইহুদি ভাই আপনাকে বলে দিয়েছে। যখন দেখি না না না, উনিও আপনাকে বলে নাই। আপনি যখন জেনে গেলেন নবী, তখন আমি বুদ্ধি খাটাইয়া বললাম যে এই বিষ যদি আপনি খাইয়া হজম করতে পারেন তাইলে আমি বিশ্বাস করব আপনার আল্লাহকে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যে গোটা বিশ্বের মানুষের জন্য রহমত, পশুর জন্য রহমত, সকলের জন্য রহমত, এইটা যে আল্লাহ বলেছে, এইটা পরীক্ষা করার জন্য নবী আমি আপনাকে বললাম এই বিষ ওরা খাওয়ানি খাইতে, কিন্তু আপনি খাইলেন, আপনার কিছুই তো হইল না, কিছুই বুঝতে পারলাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ইহুদি রে, হায়াতের মালিক তো আল্লাহ, মৌতের মালিক তো আল্লাহ। এবার আপনারা জোরে বলেন তো, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রোগগ্রস্ত হওয়ার মালিক কে? সুস্থ হওয়ার মালিক কে?